তওবা করলাম আর আমরা ঈমান নিয়ে আসলাম সেই মুসার রবের উপরে যেই রব মুসাকে আল্লাহর রাসূল ও নবী বানিয়েছে। নবীকে বাসো সুবহানাল্লাহ, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মোহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। আরে উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান ইসলাম, সমস্ত গুণগান ও গুণভাজন সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার নিবেদিতে, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনার কোনো শরীক নেই, যিনি আজ আমাদের সকলকে এই পবিত্র মসজিদে পাক পবিত্রতা অর্জন করার পর আসার তৌফিক দিয়েছেন। সকলেই তিনার শুকরিয়া আদা করি। আসুন কোরআন শরীফের ভাষায় সকলে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে তিনার পরম বন্ধু আমাদের আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটিবার দরুদ শরীফের ডালে অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিন কেরাম, কয়েক জুমা ধরে আপনাদের সম্মুখে আমি বয়ান করছি হযরত মুসা আলাইহিস সালামের সমস্ত জীবনের ঘটনা, অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালামের জীবনী আপনাদের সম্মুখে শোনাচ্ছি, যেই রূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সর্বপ্রথমে সূরা কাসাস থেকে শুরু করে, অর্থাৎ নবী পাক নবী হযরত মুসা আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে শুরু করে সূরা কাসাসে শুরু আছে, তো সেই জায়গা থেকে শুরু করেছি। সূরা কাসাসে যতটুকু ঘটনা ছিল গত জুমায় শেষ হয়েছে। এবার তারপর থেকে, অর্থাৎ আপনাদেরকে বলেছিলাম যে হযরত মুসা আলাইহিস সালাম এবার ফিরাউনের দরজায় গিয়ে উপস্থিত, রাত্রেবেলা আওয়াজ দিয়েছেন। আওয়াজ দেওয়ার পর ফিরাউনের কাছে যখন তার খাদিম গিয়ে খবর দিল, তো ফিরাউন এবার বলছে যে মুসা এসেছে, ও সে আল্লাহর নবী, তো তাকে একটু দাঁড়াতে বলো, কাল সকালবেলা আমি কালকে ওর সঙ্গে সাক্ষাৎ করব, কথাবার্তা হবে। আল্লাহ আল্লাহ যখন এই ঘটনা ঘটলো, এবার এই জায়গা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফ সূরাতুশ শুআরা, এই সূরাতুশ শুআরার আয়াত নাম্বার 10 থেকে আবার এই জায়গা থেকে বয়ান করছেন। বলছেন কি ওয়া ইয নাদা রাব্বুকা মুসা আনিতিল কওমাজ জালিমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই জায়গা থেকে শুরু করে যে আর স্মরণ করো সেই সময়কে, যেই সময় আমি মুসাকে জালিমদের কাছে যেতে বলেছিলাম, যাওয়ার হুকুম দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জালিম মানুষদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে যাওয়ার হুকুম দিয়েছিলেন। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেছিলেন মুসা তুমি আমার পেগাম নিয়ে যাও, ফিরাউনের কাছে যাও, সে বড় জালিম হয়ে গিয়েছে, অনেক জুলুম করছে, তার কাছে গিয়ে তুমি আমার পেগাম দাও, দ্বীনে হকের দাওয়াত দাও। তো এবার হযরত মুসা আলাইহিস সালাম দরজায় গিয়ে উপস্থিত, এই জায়গা থেকে আপনাদেরকে শুনিয়েছিলাম। এবার আসুন তারপরে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে, যে কোরআন শরীফ
শরীফ থেকে আপনাদেরকে তাফসীর শোনাচ্ছি। সেই তাফসীরের মধ্যে অর্থাৎ সিরাতুল জিনানের মধ্যে বয়ান করছেন কি যে হযরতে মুসা আলাইহিস সালাম ও তিনার ভাই হযরত হারুন আলাইহিস সালাম এবার মুসার দরজায় গিয়ে ফিরাউনের দরজায় গিয়ে উপস্থিত। ফিরাউনকে যখন আওয়াজ দিয়েছে, রাত্রের অন্ধকার ছিল, ফিরাউনকে খবর দিয়েছে আল্লাহর নবী এসেছেন, তোমার সঙ্গে কথা বলবে, তোমার কাছে কিছু বার্তা রাখবে। এবার যখন ফিরাউন এই খবর পেল, বলছে যে আগামী কাল সকালবেলা আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করব, একটু দাঁড়াতে বলো। এবার রাত যখন কেটে গেল, সকালবেলা এবার ফিরাউন কি করলো, হযরত মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে বাড়ির ভিতরে ডাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু সাথ দেবেন তো ভালো লাগবে, আর যদি সুবহানাল্লাহ না বলবেন কিনা তো আমারও মনটা মনে বসে যাবে যে আমি বলছি কার কাছে বলছি, জীবিত মানুষের কাছে না মুর্দার কাছে। যখন বলবো ইশারা করবো তো সুবহানাল্লাহ বলবেন, এটাতে আমার কোনো লাভ নেই, আপনারই লাভ আছে। বলবেন তো আপনার নামে আমলে নেকি লেখা হবে। আর তারপরে আবার বসে আছেন তো আল্লাহর ঘর মসজিদে, এই জায়গাতে বসে থাকবেন তাও সওয়াব। আপনি নামাজের অপেক্ষায় বসে থাকবেন এই জায়গায়, তো নামাজের মতো সওয়াব লেখা হবে আপনার নামে আমলে। তো অতএব যখন ইশারা করবো তো সুবহানাল্লাহ বলবেন, খুব ভালো লাগবে দেখবেন। এবার হযরত মুসা আলাইহিস সালাম যখন বাড়ির ভিতরে প্রবেশ করলো, অর্থাৎ সেই ফিরাউনের মহলে প্রবেশ করলেন। যাওয়ার পরে সেই সময় ফিরাউনের সঙ্গে তার দলের মধ্যে 300 জন কম বেশি সর্দার তার সঙ্গে ছিল। এবার হযরত মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, বলে ফিরাউন, ও ফিরাউন শোনো শোনো, আমি একজন আল্লাহর নবী, আমি একজন আল্লাহর সত্যকারের রাসূল, আমি তোমার কাছে এসেছি দ্বীনে হকের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পাঠিয়েছে যেন আমি তোমার কাছে এসে সেই সমস্ত বার্তা রাখি যে সমস্ত বার্তা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এবার ফিরাউন জিজ্ঞাসা করে, তোমার রব কে গো? আমি ব্যতীত তো কোনো আর রব নেই, কোনো মাবুদ নেই। ফিরাউন এটা চিন্তা করেছিল যে আমি হলাম সকলের রব, সকলের মাবুদ। এবার হযরত মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ফিরাউন, ও ফিরাউন শোনো শোনো, তুমি আমাদের রব নয়, আমার রব হলো তো সে যিনি এই পবিত্র আসমানকে বানিয়েছে আর যিনি এই সমস্ত জমিনকে সৃষ্টি করেছে। যখন এই কথা বলেছে সেই সময়ে ফিরাউন রেগে গিয়েছে। এবার রেগে যাওয়ার পরে বলছে, তুমি যদি সত্যিকারের আল্লাহর কোনো নবী হও তবে তুমি আমাকে কি করো, তোমার নবী হওয়ার কোনো মুজিজা দেখাও, না হলে আমি বিশ্বাস করব না, বিশ্বাস করব না। এবার হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ফিরাউন তুমি আমার কথা বিশ্বাস করবা না, তবে দেখো দেখো আল্লাহ তাআলা আমার সঙ্গে আমাকে মুজিজা আতা করেছে। এবার হযরত মুসা আলাইহিস সালাম যখন এই বার্তা রাখলেন, এইদিকে ফিরাউন দেখছে কি হযরত মুসা আলাইহিস সালাম নিজের হাত থেকে সেই লাঠি মোবারক খানা জমিনে ফেললেন। আর যখনই জমিনে ফেলে দিয়েছেন সেই লাঠি যেন একটা বড় সাপে পরিণত হয়ে গিয়েছে। যখন সাপে পরিণত হয়ে গিয়েছে সেই সাপ যেন জবান দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা সেই সাপকে। এবার সেই সাপ যেন কথা বলতে লেগেছে। হযরত মুসা আলাইহিস সালামকে সালাম জানিয়ে বলছে কি, মুসা, ও মুসা, তুমি হলো আল্লাহর সত্যকারের নবী। সাপ বলছে কি, মুসা আমি সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহর নবী। যখন এই কথা বলেছে সাপ, হযরত মুসা আলাইহিস সালামের এই মুজিজার দৃশ্য সমস্ত মানুষ দেখে ফেলেছে। এবার হযরত মুসা আলাইহিস সালাম আবার সেই সাপকে ধরলো, আবার সেই সাপ যেন লাঠি পরিণত হয়ে গেল। এবার ফিরাউনকে বলতে লাগলেন, ফিরাউন শোনো শোনো, তুমি দেখতে পেলা নিজের চোখে যে আমার লাঠি সাপ হয়ে গেল, এটা হলো আল্লাহ তাআলার আমাকে দেওয়া একটা মুজিজা। তুমি দেখার পরে এবার বলো যে তুমি আমার ধর্মে আসবে কিনা, অর্থাৎ আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে কিনা। এবার ফিরাউনের মনে তো এটা দাওয়া ছিল, সে তো মনে করেছিল যে আমি হলাম আল্লাহ, যার কারণে আবার বলতে লেগেছে ফিরাউন কি, এ মুসা শোনো শোনো। আর সেই সময়ে চারদিকে জাদুর কারবার চলতো, অর্থাৎ জাদুঘর অনেক ছিল। তো সেই সময় ফিরাউন যেন
বলতে লেগেছে মুসা শোনো শোনো তুমি যে বলতেছো এটা তোমার মুজিজা আল্লাহ তাআলা তোমাকে আতা করেছে আমি মানি না এই রূপ মুজিজা তো অনেকজন জাদুঘর দেখায় এই কথা যখন বলেছেন গো সেই সময়ে হযরত মুসা আলাইহিস সালাম বলতে আছেন কি এ ফিরাউন শোনো শোনো তুমি একটা মুজিজা দেখে ইনকার করে দিলা আসো আসো আমি তোমাকে আরো একটা মুজিজা দেখাই এবার ফিরাউন বলতে লাগলো কি মুজিজা দেখাবা দেখাও এদিকে হযরত মুসা আলাইহিস সালাম করলেন কি নিজের হাত মুবারককে নিজের গ্রেবানের ভিতরে ভরলেন আর ভরার পরে যখনই বাইরে বের করেছে তিনার হাত থেকে যেন সূর্যের আলোর মতো আলো জ্বলতে লেগেছে হাত থেকে সূর্যের আলোর মতো আলো যখন জ্বলতে লেগেছে এই দৃশ্য দেখার পরে ফিরাউন যেন কাঁপতে আরম্ভ করেছে ফিরাউনকে ভয় লেগে গিয়েছে তো সত্যিকারের আল্লাহর নবী কিন্তু আমি তো মানব না ফিরাউনের হৃদয়ে শয়তানে কবজা করে নিয়েছিল এবার ফিরাউন বলছে আমি তো মানব না ফিরাউন আবারও বলছে এ আমার সঙ্গীরা গো দেখো দেখো মুসা কিছু জাদু শিখে এসেছে আর আসার পরে আমাদের সামনে জাদু দেখাচ্ছে এবার ফিরাউন কি করলো হঠাৎ করে মুসা আলাইহিস সালামের দিকে তাকালো আর তাকিয়ে যেন বলতে লাগলো মুসা তুমি সেই নয় গো যে আমার বাড়িতে ছোট থেকে নিয়ে যুবক পর্যন্ত আমার বাড়িতে ছিল তুমি কি সেই মুসা নয় অর্থাৎ ফিরাউন তখন চিনে গিয়েছে প্রথমে তো তিনি বলেছেন যে আমি আল্লাহর নবী এবার ফিরাউন যখন ধ্যান দিয়ে দেখেছে বলছে তুমি তো সেই যে আমার বাড়িতে লালন পালন হয়েছে যাকে আমি খাবার খাইয়েছি যাকে আমি আমার বাড়িতে রেখে আমার লিবাস পরিয়েছি আমার বড় মহলে তোমাকে ঘুরতে দিয়েছি তুমি কি সেই মুসা নয় এবার মুসা আলাইহিস সালাম বলছেন কি হ্যাঁ হ্যাঁ আমি সেই মুসা এবার ফিরাউন যেন বলতে লেগেছে মুসা তুমি বলো বলো তোমার উপরে কি আমি ইহসান করিনি তোমার উপরে কি আমি ইহসান করিনি আর তোমার উপরে যে আমি এত সমস্ত মেহেরবানি করেছি সেই সমস্ত মেহেরবানির তুমি শুকরিয়া আদা করো না কেন বলছে তুমি যে তোমার উপরে যে আমি এত মেহেরবানি করেছি তোমাকে যে আমি নিজের বাড়িতে রেখে বড় করেছি নিজে খাবার দিয়েছি তুমি আমার শুকরিয়া আদা করছো না আর উল্টা এসে আমাকে বলছে যে আমি ভুল পথে আছি তো এবার ফিরাউন রেগে গিয়ে কথা যখন বলছে যে আমি তো তোমার উপরে মেহেরবানি করেছি তোমার তো উচিত হবে যে আমার শুকরিয়া আদা করো এবার হযরত মুসা আলাইহিস সালাম এই কথা যখন শুনেছেন শোনার পরে বলতে লেগেছেন কি এ ফিরাউন শোনো শোনো যদি তুমি সেই সময় এমন অবস্থা না বানিয়ে দিতা অর্থাৎ সেই সময় তুমি যদি না করতা অর্থাৎ যদি বনি ইসরাইলের সমস্ত সন্তান যেগুলো পুরুষ হয়ে ছেলে সন্তান জন্মাচ্ছিল তাদেরকে যদি তুমি হত্যা না করার হুকুম দিতা তবে আমার আম্মা জান আমাকে দরিয়ায় নীলে ভাসিয়ে দিত না আর যদি আমাকে না দরিয়ায় নীলে ভাসাতো তবে আমি তোমার বাড়িতেও আসতাম না এর পিছনে তো তোমারই দোষ আছে যদি তুমি এই রূপ অবস্থা না করতা তবে আজ আমি আমার মায়ের হাতে থাকতাম আমার মায়ের দুধ পান করে আমার মায়ের কাছেই বড় হতাম বলছে দোষটা তো তোমারই তুমি যে এরূপ একটা অবস্থা করে দিয়েছিলা সকলের সমস্ত মানুষের হৃদয়ে যে ভয় ঢুকিয়ে দিয়েছিলা তুমি যে আমাদের বনি ইসরায়েলের মধ্য থেকে যতজন ছেলে সন্তান জন্মাতো তাদেরকে যে তুমি হত্যা করে দিতা এটাই তো ভয় করে আমার আম্মা জান আমাকে দরিয়ায় নীলে ভাসিয়ে দিয়েছিল যার কারণে আমি তোমার কাছে ভাসতে ভাসতে এসেছি আর এবার তুমি বলছো যে আমি তোমার ইহসানের শুকরিয়া আদা করি না না তুমি তো আমাদের উপরে উল্টা জুলুম করেছো বলছে তুমি তো জুলুম করেছো আমাদের উপরে আর তুমি বলছো যে আমি তোমার শুকরিয়া আদা করবো এটা কখনোই হবে না আর যখন এই উত্তর দিয়েছেন এইদিকে ফিরাউন যেন চুপ হয়ে গিয়েছে আর তার কাছে কোনো উত্তর নেই কোনো কথা আর জুবান দিয়ে বলতে পারে না এইদিকে ফিরাউন যেন কথাকে চেঞ্জ করার জন্য কথাকে বদলে দেওয়ার জন্য এবার বলতে লাগলো সমস্ত সর্দারগণদেরকে কম বেশি 300 জন সর্দার ছিল বলতে লাগলো সর্দারদেরকে এই সর্দারেরা গো বলো বলো তোমাদের মাশওয়ারা কি তোমরা কি বলতে চাও এই মুসা নিজে দাওয়া করছে নাকি আল্লাহর নবী আর আমি পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি যে এগুলো সব জাদু কেন কথাটা বললো কারণ ছিল এটা যে মানুষ যখন এই সমস্ত মুজিজা দেখলো কিনা তো মানুষ ভরসা করতে লেগেছে যে না এটা সত্যিকারই আল্লাহর নবী হয়
এইরূপ বড় সাপ কোন জাদুর দ্বারা তৈরি করা যায় না। এইরূপ কোন সাপ যে কথা বলে জাদুর দ্বারা তৈরি করা যায় না। তাদের হৃদয়ে একটু করে ঈমান আসতে লেগেছিল। তো এবার ফিরাউন ভয় খেয়ে গিয়েছে যে না, মানুষকে আমার পথে রাখতে হবে, ওদেরকে দ্বীন ইসলামের দিকে যেতে দেওয়া যাবে না। এবার বলতে লেগেছে, ও আমার সঙ্গীরা, ও সর্দারেরা, তোমরা বলো বলো এবার মূসাকে কি করা যায়। এবার সঙ্গীরা যেন উত্তরে বলতে লাগলো, ফিরাউন তুমি যেহেতু বলছো যে এটা জাদুর কাজ, যেহেতু তুমি বলছো যে জাদুর দ্বারা এই সমস্ত কাজ হচ্ছে, তো তুমি কি করো, কিছু মানুষকে দূর দূর শহরে পাঠিয়ে দাও, যেই জায়গাতে বড় বড় জাদুঘর রয়েছে, তারা গিয়ে সমস্ত বড় বড় জাদুঘরকে ধরে নিয়ে আসবে। আর আসার পরে এই মূসাকে কিছুদিনের সময় দাও, মূসাও তাদের সামনে হবে। এবার তাদের সঙ্গে মোকাবেলা করা হবে, আপনার সামনে থাকবে, দেখা হবে যে কার জাদু বেশি শক্তিশালী। যদি জাদুঘরেরা মূসাকে হারিয়ে দেয়, তবে মূসা মিথ্যা রাস্তায় রয়েছে, ভুল পথে রয়েছে, মূসা মিথ্যা কথা বলছে। আর যদি জাদুঘরেরা মূসার কাছ থেকে হেরে যায়, তবে মূসা তো আল্লাহর সত্যিকারের নবী আছে। যখন এই কথা বলে দিয়েছে, সেই সময়ে ফিরাউন আর কোন রাস্তা না পেয়ে বলছে, ঠিক আছে তোমাদের কথা মানলাম, চলো আমি মূসাকে কিছুদিনের সময় দিলাম। এবার ফিরাউন কি করলো, নিজেদের সঙ্গীদের মধ্য থেকে কয়েকজনকে পাঠিয়ে দিল, দূর দূর শহরে পাঠিয়ে দিল, যাও তোমরা বড় বড় জাদুঘরকে খুঁজে নিয়ে আসো, যারা সব থেকে বড় জাদুঘর হওয়ার দাওয়া করে। এবার সবাই গেল, যাওয়ার পরে দূর দূর শহর থেকে যেন একটা একটা করে জাদুঘর ধরে নিয়ে আসলো। যখন সমস্ত জাদুঘরকে এবার ফিরাউনের সামনে উপস্থিত করা হয়েছে, ফিরাউনকে জিজ্ঞাসা করতে লেগেছে, ফিরাউন তুমি আমাদেরকে ডেকেছো কেন বলো। এবার ফিরাউন বলতে লেগেছে, এই সমস্ত ঘটনা ঘটেছে, তোমরা যদি মূসাকে হারিয়ে দিতে পারো, তবে আমি তোমাদেরকে অনেক পুরস্কার দেব, তার সঙ্গে সঙ্গে আমার কাছের জায়গাটাও তোমাদেরকে দিয়ে দেব। বলছে আমার কাছের জায়গা দেব, আমার মহলে থাকার জায়গা দেব, বেশিক্ষণ সময় তোমরা আমার সঙ্গে থাকতে পারবা। এবার জাদুঘর তো জাদুঘর ছিল, তাদের হৃদয়ে লালচ চলে এসেছে, বলছে ঠিক আছে ডাকো মূসাকে। এবার হযরত মূসা আলাইহিস সালামকে ডাকা হলো। জাদুঘরেরা আদবান বলতে লাগলো, মূসা আপনি কি আগে জাদু দেখাবেন না আমরা আগে দেখাবো। এবার হযরত মূসা আলাইহিস সালাম বলতে লেগেছেন, জাদুঘরেরা তোমরা আগে তোমাদের জাদু দেখাও। এবার জাদুঘরেরা কি করলো, সকলেই নিজের কাঁধ থেকে নিজের হাত থেকে দড়ি যেন জমিনে ফেলে দিল, আর তারা চোখের ধোঁকা দিয়ে সেই সমস্ত দড়িকে যেন সাপে পরিণত করেছে। অর্থাৎ মানুষ দেখতে পাচ্ছে সাপ, আসলে সেটা দড়ি ছিল। যখন এই ঘটনা ঘটলো, এদিকে হযরত মূসা আলাইহিস সালাম বলছে, তোমরা দেখিয়ে দিলা তোমাদের সাপ জমিনে আছে, এবার আমারটা দেখো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিজের লাঠি মোবারক যেন জমিনে ফেলেছে, আর যখনই জমিনে ফেলেছে, সমস্ত সাপ অর্থাৎ সমস্ত জাদুঘরের সাপকে হযরত মূসা আলাইহিস সালামের সাপ যেন খেয়ে ফেলেছে। আর যখন খেয়ে ফেলেছে, তখন সমস্ত জাদুঘর দেখে অবাক, কেন তাদের তো একটা ভরসা ছিল যে আমরা যে জাদু করব, এই জাদুর তোড়, এই জাদুকে ভাঙনেওয়ালা আজ পর্যন্ত দুনিয়ার বুকে কেউ হয়নি। তখন তারা অবাক হয়ে গিয়েছে যে আল্লাহ আমাদের জাদুকে এই মূসা ভেঙে দিল, আমাদের জাদুকে মূসা নষ্ট করে দিল। এবার তাদের হৃদয়ে ভরসা চলে এসেছে যে এ সত্য কথা বলছে, অর্থাৎ মূসা আজ পর্যন্ত মিথ্যা কথা বলে না। এই যে মূসা বলছে সে আল্লাহর নবী, সে যে বলছে আল্লাহর রাসূল, এটাই হলো সত্য কথা। এবার তারা জাদুঘরেরা কি করলো, সকলেই মিলে বলতে লাগলো, আমরা সকলে মিলে তওবা করলাম, আর আমরা ঈমান নিয়ে আসলাম সেই মূসার রবের উপরে, যেই রব মূসাকে আল্লাহর রাসূল ও নবী বানিয়েছে। সমস্ত জাদুঘর মুসলমান ঈমান নিয়ে চলে এসেছে। এবার তো এই দিক থেকে ফিরাউন রেগে গিয়েছে, রাগার পরে বলছে, তোমাদেরকে তো আমি ডেকেছি, আর তোমরা নাকি মুসলমান হতে চলেছো, আমাকে খোদা মানবা না। যদি তোমরা তার ধর্মে চলে যাও, অর্থাৎ মূসাকে তোমরা যদি মেনে নাও, তবে আমি কি করব, তোমাদেরকে হত্যা করিয়ে দেব। যখন এই কথা বলেছে, এই দিক থেকে জাদুঘরেরা উত্তর দিতে লেগেছে, বলে এই ফিরাউন শোনো, তোমরা যদি আমাদেরকে হত্যা করে দেওয়ার হুকুম দিয়ে দাও, আমাদেরকে যদি তুমি হত্যা করে দাও,
তবু আমরা আর আল্লাহর উপর থেকে ঈমান ভাঙবো না, আর ঈমান নষ্ট করব না। আমরা সঠিক পথ পেয়ে গিয়েছি। আমরা যদিও জাদুঘর, কিন্তু আমরা সঠিক পথ পেয়ে গিয়েছি। অর্থাৎ আমরা জানি, আমাদের সকলের ইয়াকিন আছে যে আমরা যে জাদু করেছিলাম সেই জাদুকে ভাঙার মতো দুনিয়ার বুকে কারো ক্ষমতা নাই। অর্থাৎ যেহেতু মূসা আমাদের জাদুকে নষ্ট করে দিয়েছে, তো নিশ্চয়ই সে আল্লাহরই রাসূল হবে, নিশ্চয়ই সে আল্লাহরই নবী হবে, যার কারণে তার হাতে এতটা পাওয়ার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ এবার সকলে ঈমান নিয়ে আসলো, আর হযরত মূসা আলাইহিস সালাম এবার সেই জায়গা থেকে নিজের বাড়িতে ফিরে গেলেন। আল্লাহ আল্লাহ, এরপরে আরো লম্বা ঘটনা রয়েছে।